হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন চাইলে আপনারা করতে পারেন আপনাদের পছন্দের মতো ইনশট অ্যাপস দিয়ে সেম এরকম একটা স্ট্যাটাস ভিডিও। সো তার জন্য চলে যেতে হবে ইনশট অ্যাপসে। দেন আমি এখন ওপেন করব। জাস্ট ইনশটের মাধ্যমে আপনি করতে পারবেন। সো স্টার্ট করি। প্রথমে আপনাকে আপনার ফটোগুলা ক্যাচ করে নিতে হবে কলেজে। দেন আমি কলেজে ক্লিক করার পর আমার পছন্দ মতো আমি ফটো 9টা করে নিয়ে নেব। ঠিক আছে, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের 9টা ফটো নিতে পারেন। 9টা করে 3 বারে 27টা। সো এরকমভাবে একটা দুটো করে এরকম আমি প্রথমে 9টা ছবি নেব। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এরকমভাবে যে কোনোভাবে হায়ালা ছবি দিয়ে আমি করতেছি। সো 9টা আমার হয়ে গেছে সেট। দেন আমি টিক চিহ্ন ক্লিক করব। এখন আমি এখানে বর্ডার রাখবো না, ঠিক আছে। টোটালি এইভাবে চাইলে আমি জুম করতে পারবো। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জুম করে নেবেন ছবিগুলো এইভাবে 1 মিনিট রাখার জন্য। চাইলে এরকমভাবে প্রত্যেকটা ছবি করতে পারেন। আফটার দেন আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে এরকমভাবে জুম করা, তো আমরা ওপরে সেভ অপশন আছে ডান সাইডের কর্নারে, ওইখানে ক্লিক করে দেব। তো এরকমভাবে সেম 3 বার আমরা 9টা করে 27টা ছবি অ্যাড করে নেব, 3টা পিক বানাবো। তারপর আমরা ফটোতে চলবো। ফটোতে চলে গিয়ে এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা নেব। দেন এখানে বাম সাইডে কর্নারের নিচে এখানে আমরা একটা ক্লিক করব। দেন করার পর এটা লম্বা হয়ে যাবে। এখন আমরা নিচে অপশনগুলো একটু টেনে এখানে দেখুন স্টিকার নামে যে অপশনটা আছে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আগে যে পিকগুলো 9টা করে 3টা পিক বানাইছি ওইগুলো অ্যাড করব একটা একটা করে। এখানে আমরা ইমেজে যাব, গ্যালারিতে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আপনার ওই ছবিগুলো 3টা করছেন যে ওইগুলো করে অ্যাড করে নেবেন সেম পর্যায়ে সেম পজিশনে যেভাবে করছি প্রথমেরটা সেম এরকমভাবে পরেরটাও করে নেবেন। দেন করার পরে এগুলা ওই পিক অনুযায়ী আপনি ব্যাক করে প্রথমে কর্নারে টিপ দিয়ে টিক চিনে দেবেন। দেওয়ার পর এখানে একটা একটা করে আপনি সেট করে নেবেন ফ্রেম অনুযায়ী। দেন করার পর এটা আপনারা সেভ করে নেবেন সেম এরকমভাবে নিজেদের মতো করে গুছিয়ে। আফটার দেন এখানে সেভে ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেল, আমাদের কাজ এখানে দ্বিতীয় স্টেপ শেষ। এবার আমরা চলে যাব আমাদের ফটোতে গিয়ে আপনি ফ্রন্ট সাইডে যেটা দেবেন পিক ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা চলে যেতে হবে কাট আউটে। এখানে কাট আউটে ক্লিক করব। দেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা সেভ অপশনে যাব। আর ডান সাইডে আপনার বর্ডারটা ক্লিক করতে পারেন। বর্ডারটা ক্লিক করার পর এটা 0 করে দেবেন, চিকন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এখন আমরা টিক চিহ্নে ক্লিক করলাম এবং ছবিটা সেভ দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ শেষ। চাইলে আপনারা এখান থেকে আপনাদের এই যে লাভ ফ্রেমটা ইমোজিটা ওইটা বসাইতে পারেন গ্যালারি থেকে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সব কটার। এখানে দেখুন আমি এই ইমোজিটা দিয়ে দিলাম মাথার মধ্যে। যেভাবে আপনাদের ভালো হয় ওইভাবে সাজাবেন। আমি সবগুলোই আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সো এইভাবে আপনারা সেট করে এটা দেন সেভ দিয়ে দেবো। টিকচিরাতে ক্লিক করবেন, সেভ দিয়ে দেবো। এখানে আমাদের কাজ শেষ, 3 নম্বর স্টেপ। এখন ফাইনাল স্টেপে আমরা ভিডিওতে ক্লিক করব। করার পর এখানে প্লাস এখানে ক্লিক করব। আফটার দেন এই যে ব্ল্যাঙ্ক নামে অপশনটা ব্ল্যাকটা এটা ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করব নিচে। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের এই বর্ডার অপশনে ক্লিক করব। আফটার দেন আমরা ডিউরেশনে যাব। এখানে টাইমটা আপনার গানটা কতটুকু হবে, কত সেকেন্ড লম্বা, ওই অনুযায়ী এখানে টাইম দিয়ে দিবেন আপনি। তো এখানে এডিটে যাব। আমার গানের যে টাইমটা ওটা হচ্ছে 22 সেকেন্ড। সো আমি এটা এখানে 22 সেকেন্ড দিয়ে দিলাম আর টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি আমার পিকটা যে এডিট করছি ওইটা অ্যাড করবো। পিপে যাব। পিপে ক্লিক করার পর এই যে পিকটা আমি অ্যাড করছিলাম 3টা ছবি একসাথে ওইটাই করবো। এখন এখানে ডান সাইডের নিচে 2টা টিপ দেবো, দেন এটা ফুল ফিল আপ হয়ে যাবে। আফটার দেন আমরা এখানে ভিডিওর উপর ক্লিক করে ভিডিও ইন্ডে টিপ দিলাম। দেওয়ার পর এখানে ফুল ফিল আপ হয়ে গেল গান অনুযায়ী, ফ্রেম অনুযায়ী। এখন আমরা টিক চিহ্নতে টিপ দেবো। দেওয়ার পর এখানে আমরা স্টিকারে এই পিপে আবার ক্লিক করব। করার পর পি প্লাসে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারি থেকে যে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর অ্যাডজাস্টে টিপ দেবো। ক্লিক করার পর এখানে স্ট্রাকশনে যাব। স্ট্রাকশনে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। 0-15 করে দেবেন। 15 করার পর টিক চিহ্নতে ক্লিক করব এবং আমরা এখন ফাইনালি এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা ক্যাটারিংয়ে যাব। ক্যাটারিংয়ে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব একবার এবং লাস্ট পর্যন্ত যাব, গিয়ে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব। এবার পিকটা উপর থেকে নিচে নামাবো, আস্তে আস্তে উপর থেকে নিচে নামাবো। উপর থেকে নিচে নামিয়ে বর্ডার পর্যন্ত আমরা সেট করে
আবার ব্যাক শুরুতে চলে আসব। এবার আমাদের ভিডিওটা প্লে করে দেখি, দেখুন কি সুন্দর নিচে নামতেছে। সো এখন আমরা আমাদের কাজ শেষ। এখানে এখন আমাদের যে বর্ডার পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম ওইটা অ্যাড করব। সো তার জন্য আমরা স্টিকারে যাব বা পিপে যাওয়ার পর পি প্লাস আইকন ক্লিক করে আমরা ওই পিকটা নিয়ে নেব। দেন পিকটা নেওয়ার পর এখানে আপনাদের মতো করে জুম করে ছোট বড় করে আপনারা সেট করে দেবেন। সেট করানোর পর আপনারা এখন হচ্ছে আপনাদের সেম পর্যায়ে পিকের উপরে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে ভিডিও ইন্ডিয়া ক্লিক করে দেবেন। পিকের লাস্টে যে সাদা অংশটা ওইটাতে আপনি ক্লিক করলেন। এখন এই যে ক্লিক করলাম, এখন ভিডিও ইন্ডিয়া ক্লিক করবেন। দেন আপনার ফুল বর্ডার হয়ে যাবে শেষ পর্যন্ত। এবার আমরা টিক চিহ্নে ক্লিক করব। করার পর আবার পিপে যাব। পিপে যাওয়ার পর আমাদের যে গানটা দেব ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক স্ক্রিনের ওইটা দেবো। পি প্লাসে ক্লিক করলাম এবং আমার গানটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এটা ক্রপ করব। এখন যেহেতু এটা মোটা আছে ফ্রেমটা, তো আমরা চিকন করবো এটারে, এক্সট্রা কোনো ব্ল্যাক স্ক্রিন লাগবে না। ক্রপে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা গানটা একটু প্লে করে অফ করলাম। এবার লেখা অনুযায়ী আমরা চিকন করে নেব। এরকমভাবে চিকন করে নিলাম ওপর নিচে। এবার আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এবার চিকন হয়ে গেল আপনাদের মতো করে, পছন্দের মতো করে। এবার যেখানে ভালো লাগে ওইখানে দিন নিচে দিয়ে দিলাম আমি। দেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু নিচে, তার জন্য আমাদের ছবিতে ক্লিক করতে হবে। ছবিতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে, দেখছেন পিছনে চলে গেছে। সো এইভাবে আমাদের কাজ শেষ ফাইনালি। এখন প্লে করে দেখাবো। প্লে করার শেষ, অলরেডি কাজ শেষ। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন আপনার ছবিতে খুব ইজিলি, কোনো সমস্যা ছাড়া। এবার আমরা যারা ইনশট অ্যাপস নামাইছি ফ্রিতে, ওই ইনশটটা রিমুভ করার জন্য আমরা একটা ফ্রি অ্যাড দেখে রিমুভ করে দেবো এবং সেভ করে দেবো। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।